পস্টুলেটস আমরা অনেকগুলো জিনিস করতে পারবো। নোটেবলি প্রথমটা হলো যে এমন একটা ট্রান্সফরমেশন তৈরি করা যে ট্রান্সফরমেশনের আন্ডারে ম্যাক্সওয়েলের যে ইকুয়েশন, সেই ম্যাক্সওয়েলের ইকুয়েশনগুলো ইনভেরিয়েন্ট থাকবে বা ম্যাক্সওয়েলের ওয়েভ ইকুয়েশন। এবার এটা এই যে ট্রান্সফরমেশনের ডেরিভেশন, সেটা ওই তোমরা যদি স্লাইড লেকচার 7টা দেখো, সেখানে বলা আছে আর কি কিভাবে করতে হয়। আমি এখানে যেটা করছি সেটা একটু অন্যরকম, এটা হয়তো স্লাইডের ভেতরে নেই, সুতরাং এই যে আজকে ক্যালকুলেশনটা হয়তো আমি গ্রুপে দিয়ে দেবো আর কি। তো আইডিয়াটা কেমন সেটা আগের দিনের কাছ থেকে যদি ফলো আপ করি যে কোথায় মেন সমস্যাটা হলো আইনস্টাইনের পস্টুলেটের পর, আমি যদি সেই জায়গাটায় যাই, সেটা হলো যে খেয়াল রেখো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আমাকে দেখিয়েছিল যে এক্স প্রাইমটা এক্স মাইনাস ভিটি আর টি প্রাইমটা টি, এবং এই টি প্রাইম ইকুয়ালস টু টি এটা হতে গেলে তার আগে আমরা অনেকগুলো কথা বলে নিয়েছিলাম যে ক্লকের সিনক্রোনাইজেশন, দুটো ইনার্শিয়াল ফ্রেম এবং প্রত্যেকটা ফ্রেমেই ক্লকগুলো সিনক্রোনাইজড। এবং আমি যদি দেখি কোনো একটা ঘটনা 12টার সময় ঘটতে, তুমি যদি আমার রেসপেক্টে ইনার্শিয়াল ফ্রেম মুভ আরেকটি ইনার্শিয়াল ফ্রেমে মুভ করো এবং সেটা যদি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন দিয়ে কানেক্টেড হয়, তাহলে আমরা দেখব সেখানেও সেই দুপুর 12টার সময় সেই ঘটনাটা ঘটছে। সেটাই ছিল টি প্রাইম সমান টি এর মানে। এই পার্টিকুলার জায়গাটাতে আইনস্টাইন হিটটা করলেন যে এই কথাটা ঠিক হচ্ছে না যদি কিনা ভেলোসিটিটা অ্যাপ্রিসিয়েবলি বেশি হয়, ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট হয়। তো যে ধারণাটা আইনস্টাইন দিলেন, আমি সেটা একটা সিম্পল এক্সাম্পল, মানে তোমরা যদি স্লাইডে দেখো সেখানে দু রকমের এক্সাম্পল দিয়ে জিনিসটা বলা আছে, আমি একটাই দেখাচ্ছি, চাইলে অন্যটাও তো দেখতে পারো আর কি। তো সেটা হলো এইরকম যে এটা হচ্ছে তোমার লেকচার নাম্বার 6, যেখানে আমরা বলেছি যে আমরা টাইম ডাইমেনশন লিঙ্ক কনস্ট্রাকশন এগুলো করব, বাট উইদাউট ইউজিং দ্য লোরেন্স ট্রান্সফরমেশন। তো আমরা হয়তো সেটা তোমরা কেউ নিজেরা দেখতে পারো, আমি হয়তো একদম প্রত্যেকটা জিনিসে যাবো না, আমরা লোরেন্সটা আগে করে নেবো রাদার। এবং এখানে সেটা লিখেও দেওয়া আছে যে একটা অ্যাপ্রোচ হচ্ছে যে উই নিড অনলি বেসিক পস্টুলেটস এন্ড ফাইন্ড আউট দ্য কনসিকুয়েন্স। সেটার জন্য যে লোরেন্স ট্রান্সফরমেশন করতেই হবে তার কোনো মানে নেই। আর আরেকটা হলো যেটা কনভেনশনাল, যেটা জেনারেলি তোমাদের পরীক্ষার জন্য দরকার, যে ফাইন্ড আউট দ্য লোরেন্স ট্রান্সফরমেশন ফার্স্ট এবং তারপর সেখান থেকে কনসিকুয়েন্স গুলো তৈরি করা। তো আমি এই হয়তো এই সেকেন্ড অ্যাপ্রোচটাতেই করবো, কিন্তু কেউ যদি ফার্স্ট অ্যাপ্রোচটাতেও দেখতে চাও, সেটা আমাদের কিছু ক্ষেত্রে কাজে লাগবে। আমি হয়তো পরের কিছু ছবি দেখানোর সময় 6 নম্বর স্লাইডটা ইউজ করবো, যেমন এখন করছি আর কি। এরপরে আমরা একটু লোরেঞ্জের দিকে চলে যাব। তাহলে প্রথমেই এই যে আইডিয়াটা, যে এই যে দুটো পস্টুলেট অফ আইনস্টাইন, এবং সেটা দ্যাট রিকোয়ার্স আ রিভিশন অফ আইডিয়াস অফ সাইমালটেনিটি অ্যান্ড টাইম মেজারমেন্টস। এর মানেটা কি? এই যে এক্সাম্পলটা আছে এবং এর পরের এক্সাম্পল, মানে এই এক্সাম্পল, হয়তো এই এক্সাম্পলটা দিয়ে বোঝাটা আরো বেশি সোজা, এই এক্সাম্পলটা দিয়েও কেউ চেষ্টা করতে পারো। আমি এইটা দিয়ে জিনিসটা বলছি। সেটা হলো কি, যে ধরা যাক আইনস্টাইন যেটা ধরলেন, যে ধরো তোমার কাছে একটা কার আছে, এই কারটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে, এর ভেতরে এই সেন্টারে একটা লাইটের বাল্ব লাগানো আছে। এবার এই বাল্বটাই কেউ সুইচ অন করবে, তাহলে কি হবে? তাহলে সেখান থেকে লাইট চারপাশে ছড়িয়ে পড়বে, লাইট চারপাশে ছড়িয়ে পড়বে। এবং আমরা জানি যে লাইটের স্পিডটা সমস্ত দিকে সমান। রিমেম্বার দ্য হোমোজিনিটি অ্যান্ড আইসোট্রপিক স্পেসের কথা, তাহলে সমস্ত ডাইরেকশনেই লাইটটা সি ভেলোসিটিতে ছড়িয়ে পড়বে। সুতরাং আমি যদি এখান থেকে যেমন ভাবে আমরা আঁকি, এগুলো সবাই সি ভেলোসিটিতে যাবে। এবার কি হবে, এই লাইট রেটা গিয়ে ধরা যাক এখানে, আর এই দুটো মানে কারের এই দুটো এন্ড আছে, এই লাইট রেটাকে এখানে হিট করবে, এই লাইট রেটাকে এখানে হিট করবে। তাহলে এটা দুটো ইভেন্ট। দুটো ইভেন্ট মানে কি, এই মিড পয়েন্ট থেকে সিগন্যালটা গেল এ পয়েন্টে, এটা একটা ইভেন্ট, আর এই পয়েন্ট থেকে লাইট রেটা বি তে রিচ করলো, সেটা হলো আরেকটা। এটা হচ্ছে এই দুটো ইভেন্টের কনসিডার টু ইভেন্টস। এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। To consider two events, light reaches at front end A and right reaches at back end B. এবার যে লোকটা এর ভেতরে বসে আছে, তুমি চাইলে এখানে কিছু দুটো মিররও রেখে দিতে পারো,
যাতে কিনা লাইট রেটা গিয়ে রিফ্লেক্ট করে এখানে ফিরে আসবে, এখান থেকেও লাইট রেটা গিয়ে রিফ্লেক্ট করে তোমার কাছে ফিরে আসবে। যে লোকটা ট্রেনের ভেতরে বসে আছে তার রেসপেক্টে কিন্তু এই দুটো ঘটনাই ঘটছে simultaneously. So events 1 and event 2 they are simultaneous. তার কারণ এখান থেকে এখানে পৌঁছতেও যদি আমি এই পুরো ডিস্টেন্সটাকে 12 বলতাম, এটা যদি মিড পয়েন্ট হতো তাহলে এখান থেকে এখানে পৌঁছতে L/C সময় লেগেছে, এখান থেকেও এখানে পৌঁছতে L/C সময় লেগেছে, তাহলে দুটো সময়ই তোমার কাছে L/C এটা তোমার কাছে সমান। সো টু ইভেন্টস ফর ইউ হু ইজ ট্রাভেলিং অন আ ট্রেন, যেই ট্রেনের ভেতরে বসে আছে তার রেসপেক্টে এই দুটো ঘটনা সাইমালটেনিয়াস, একই সময় ঘটনাটা ঘটছে, একই পয়েন্টে কি ঘটনাটা ঘটছে, একই স্পেস পয়েন্টে তা কিন্তু নয়। একটা ঘটনা ঘটছে এ পয়েন্টে হিট করছে, লিখেই দিয়েছি, আর একটা ঘটনা ঘটছে বি পয়েন্টে হিট করছে। সুতরাং একই স্পেস পয়েন্টে ঘটনাটা যে ঘটতে হবে তার কোনো মানে নেই, কিন্তু দুটো ঘটনা যে লোকটা ট্রেনের ভিতরে বসে আছে তার রেসপেক্টে একই সময়ে ঘটছে, হচ্ছে L/C। রিমেম্বার দিস। এবারে ধরা যাক যে যে লোকটা গ্রাউন্ডে আছে, যে ধরো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বা যে রাস্তায় দাঁড়িয়ে আছে, সে দেখছে এই গাড়িটা মুভ করে যাচ্ছে, ডান দিকে চলছে, মুভ করে যাচ্ছে, ডটেড লাইনটা ছিল অরিজিনাল পজিশনটা, এখনো মুভ করে যাচ্ছে। তাহলে তার রেসপেক্টে কি মনে হবে? তার রেসপেক্টে দেখো মনে হবে এই যে বিটা এই লাইট সিগন্যালের অনেক বেশি, এই লাইট সোর্সের অনেক বেশি কাছাকাছি, তার কারণে এরকম মুভ করে যাচ্ছে, তাহলে এই এন্ডটা এরকম এগিয়ে আসছে, এই এন্ডটা দূরে সরে যাচ্ছে, পরের ছবিটা এটা পরিষ্কার, এই ব্যাক এন্ডটা বি এন্ডটা এখানে চলে আসছে, এই এন্ডটা সরে গেছে। তাহলে উইথ রেসপেক্ট টু দিস সোর্স বি অনেক কাছে আছে, এ অনেক দূরে আছে, তাহলে এই যে লোকটা বাইরে দাঁড়িয়ে আছে সে কি বলবে? সে বলবে আগে বিতে লাইটটা রিচ করেছে আর এ তে পরে রিচ করেছে, কারণ বেশি ডিস্টেন্স যেতে লাগছে, ভেলোসিটিটা সি সবই সমান। তাহলে সে বলবে যে ইভেন্ট 2 যেটা বি এন্ডে লাইটটা হিট করছিল সেটা অনেক আগে ঘটেছে, আর যেটা এ এন্ডে ইভেন্টটা তার পরে ঘটেছে। তার কাছে যে লোকটা বাইরে আছে তার কাছে ঘটনা দুটো সাইমালটেনিয়াস হলো না, তার কাছে দুটো ঘটনা একই সময়ে ঘটলো না। সুতরাং দুটো ইভেন্ট, two events that are simultaneous in one frame, এই ফ্রেমে, are in general not simultaneous in a second frame which is moving with respect to the first. So এই যে সাইমালটেনিটি, যেটাকে আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের সময় প্রায় একদম একটা 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 কি বলবো একটা সেক্রেট জিনিস ধরে নিয়েছি, যেটা টি প্রাইম সমান টি সবসময় হতে হবে, আইনস্টাইন এই জায়গাটা ভেঙে দিল, বলছে এইটা আমার কাছে পসিবল জেনারেলি নয়। আমি যদি একটা ফ্রেমে দেখি যে ঘটনা দুটো একই সময়ে ঘটছে, একই স্পেস পয়েন্টে ঘটছে বা একই এক্স ওয়াই জেড পয়েন্টে ঘটছে, সেটা কিন্তু আমি বলছি না, একই সময়ে ঘটছে, তাহলে অন্য ফ্রেম, যে ফ্রেমটা আমার রেসপেক্টে হয়তো মুভ করে যাচ্ছে, সেই ফ্রেমকে ঘটনাটা কিন্তু সাইমালটেনিয়াস যে হবে তার কোনো মানে নেই। ইন জেনারেল দে আর নট সাইমালটেনিয়াস। খেয়াল করো দুটো লোকই, দুটো অবজারভারই কিন্তু সেম ইভেন্টই দেখছে, দুজনেই দেখছে লাইট রে এখানে গিয়ে হিট করছে, এখানে গিয়ে হিট করছে, যে বাইরে বসে আছে সেও দেখছে লাইট রে এতে হিট করছে, বিতে হিট করছে, যে ভেতরে বসে আছে তার রেসপেক্টে ঘটনা দুটো একই সময়ে ঘটেছে, ধরা যাক L/C সময় করে ঘটেছে, আর যে বাইরে আছে তার রেসপেক্টে ঘটনা দুটো ডিফারেন্ট সময়ে ঘটেছে, তার কারণ এই ডিস্টেন্সটা এই সোর্স থেকে বি এর ডিস্টেন্স কম, সোর্স থেকে এর ডিস্টেন্স বেশি। So simultaneity is not an absolute concept. It depends on the state of motion of the observer. সুতরাং ওই যে টি ইকুয়ালস টু আমরা টি প্রাইম করে দিচ্ছিলাম সেইটা সত্যি নয়। এই জায়গাটাই হলো সত্যি কথা বলতে পারো যে রিলেটিভিটির একমাত্র এবং দি মোস্ট ক্রুশিয়াল পয়েন্ট। বাকি যা কিছু হয়েছে এটার জন্য হয়েছে, এটা যদি না হতো বাকি কিছুটাও হতো না। আমি এখানে দুটো তিনটে জিনিস লিখে দিয়েছি। এবার মনে হতে পারে যে ইউ মাইট ওয়ান্ডার যে কে ঠিক, হুইচ অবজারভার ইজ রাইট। স্যার হ্যাঁ হ্যাঁ স্যার যদি এরকম কোনো ইভেন্ট হয় যে প্রথম ইভেন্টটা হলো
কজ এবং দ্বিতীয় ইভেন্টটা হলে কি নিয়ে শেষ হবে? এটা অনেক পরের জিনিস, আমি সেটা এখন আসিনি। এটা একটা আগে একটা পরে, আচ্ছা স্যার। সেটা আমি এখন আসিনি, সেটা আরো অনেক পরের জিনিস। সেটা হয়তো আমাদের অনলাইন নয়, তখন আমরা অফলাইনেই চলে যাবো হয়তো ক্লাসে, এটা আরো জটিল। আপাতত এই অবধি পরিষ্কার কিনা দেখো যে একটা দুটো ঘটনা একটা ফ্রেমে সাইমালটেনিয়াস হলে অন্য ফ্রেমে সেটা সাইমালটেনিয়াস ইন জেনারেলি নয়। এবার প্রশ্ন উঠতে পারে যে কে ঠিক, কোন লোকটা ঠিক কথা বলছে। কারণ একজন তো বলছে আমি দেখছি একই সময় ঘটনাটা ঘটেছে, আর আরেকজন যে বাইরে বসে আছে সেটা বলছে না, সেটা একসঙ্গে ঘটনাটা ঘটেনি। উত্তরটা হচ্ছে দুজনেই ঠিক। তার কারণ দুজনে তো একই ফ্রেম থেকে মাপছে না, দুজনে দুজনের ফ্রেম থেকে ঠিক কথা বলছে। যেহেতু আমার কাছে কোনো দেয়ার ইজ নো প্রেফার্ড ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স, দুজনের কনক্লুশনটা ডিফারেন্ট, বোথ আর কারেক্ট ইন দেয়ার ওন রেফারেন্স ফ্রেম। অর্থাৎ আমি যদি ট্রেনের ভেতরে বসে থাকি, আমার হাতে যে ঘড়ি থাকে সেই ঘড়িতে আমি দেখছি দুটো ঘটনা একই সময়ে ঘটে। তুমি বাইরে বসে আছো, তোমার রেসপেক্ট আমি নোট করছি, তোমার হাতের যে ঘড়ি সেই অনুযায়ী তুমি দেখছো ঘটনা দুটো একই সময়ে ঘটেনি। মানে তুমি বলবে ঘটেনি একই সময়, আমি বলবো ঘটেছে, কিন্তু অবভিয়াসলি আমার যে এই দেখা, আমার যে ঘড়িতে আমি যে টাইমটা টিটা দেখছি আর তুমি যে টি প্রাইমটা দেখছো, এই দুটো সমান নয়। তো টি নট ইকুয়ালস টু টি প্রাইম। এবং এটাও আমি লিখে দিয়েছি যে নোট দ্যাট when we say two events are simultaneous, we are saying that they happen at the same time in one frame. That does not mean that they are happening at same space point. একই পয়েন্টে স্পেস পয়েন্টে ঘটা মানে এক্স ওয়াই জেড পয়েন্টে ঘটা। এখানেই তো দুটো ইভেন্ট সাইমালটেনিয়াস হয়েছে, কিন্তু দুটো ঘটনা ইভেন্ট তো একই পয়েন্টে ঘটেনি, ঘটেছে তো একটা এ তে আর একটা বি তে। এবং দুটো ঘটনা সাইমালটেনিয়াস হওয়ার এক্সাক্ট মানেটা কি, সেটা এই যে লাস্টের যে কোডটা দেখছো না আইনস্টাইনের অরিজিনাল 1905 এর পেপার থেকে, এবং দেখো কত মাইনিউটলি জিনিসটা লেখা, সেটা দেখানোর জন্য আমি এই জায়গাটাকে নিয়েছি আর কি, এই জায়গাটা বোঝানোর জন্য যে কত মাইনিউটলি একটা লোক ভাবছে। রিমেম্বার, নো এক্সপেরিমেন্ট ইজ দেয়ার, অনলি থিঙ্কিং। If Einstein কি বলছেন, if for instance I say the train arrives here at 7 o'clock, আমরা খুব কলোকিয়ালি এটাই বলি, actually তার মানেটা কি, I mean something like this: the pointing of the small hand of my watch to 7 and the arrival of the train are simultaneous events. কতটা মাইনিউট, যে আমার হাতের ঘড়ি সেই ঘড়িতে 7টা বাজা আর ওই ট্রেনটা ঢোকা দুটো আমার কাছে সাইমালটেনিয়াস। সুতরাং এর অন্য এক্সাম্পলও আছে, আমি এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম, এটা হয়তো আরো অন্য রকমের। যে এই ধরো দুটো ফ্রেম আছে, একটা এস ফ্রেম আর একটা এস প্রাইম ফ্রেম। প্রথমে টি ইজুকাল মানে দুটো অরিজিন কোইনসাইড করে আছে, এবং তারপর ওরা এস প্রাইম ফ্রেমটা মুভ করতে করতে যাচ্ছে। এবার যখন এরা কোইনসাইড করেছে, ধরা যাক যে আমি এই অরিজিনে একটা লাইটের সোর্স আছে, এবং সেই লাইটের সোর্সটা থেকে লাইট আমি অন করলাম, একটা টর্চ আছে আমি অন করলাম। অবভিয়াসলি লাইটটা চারপাশে ছড়িয়ে পড়বে, এইটা হচ্ছে তার ওয়েভ ফ্রন্ট। সবার জানা আছে আইসোট্রপিক্যালি ছড়িয়ে পড়বে। কোন ভেলোসিটিতে ছড়িয়ে পড়বে? সি ভেলোসিটিতে ছড়িয়ে পড়বে চারপাশে, সি। তাহলে একটা ফ্রেমে দুটো ফ্রেমেই সেটা ছড়াবে। তাহলে খেয়াল করে দেখো যে লাইট এস ফ্রেমেও সি ভেলোসিটিতে যদি যায়, এস প্রাইম ফ্রেমেও যদি সি ভেলোসিটিতেই যায়, তাহলে দুটো ফ্রেমের ওয়েভ ফ্রন্টটা খানিকটা এরকম দেখতে হবে। একটা হলো পি কিউ আর এস, আর একটা তো মুভ করে যাচ্ছে তার রেসপেক্টে পি প্রাইম কিউ প্রাইম আর প্রাইম এস প্রাইম, অর্থাৎ এই সার্কেলটা। দ্বিতীয়টা ভি ভেলোসিটিতে মুভ করে যাচ্ছে। সুতরাং এই পয়েন্ট থেকে যে লাইট সোর্সটা ছড়া হয়েছিল, সে সি ভেলোসিটিতে টি সময় পরে কতটা যেতে পারবে? সিটি ডিস্টেন্স যাবে। পরিষ্কার ধরা যাবে সিটি ডিস্টেন্স মানে পি পয়েন্টটা, অথবা কিউ, আমি পি পয়েন্টটা ধরছি, আর পি পয়েন্টটা। আবার এস প্রাইমের রেসপেক্টে ভেলোসিটিটা কিন্তু সি আছে, তাহলে তার রেসপেক্টে যাওয়া উচিত এরকম একটা পয়েন্ট আর প্রাইম পয়েন্ট। যদি টি আর টি প্রাইম সমান হতো, তাহলে তো এই পি আর আর প্রাইম এই দুটো ডিস্টেন্স তো সমান হতে হতো, কারণ ভেলোসিটিটা সমান দুটোর ক্ষেত্রেই সি।
কিন্তু অবভিয়াসলি সেটা তো কোনোদিন সম্ভবই নয়। ছবি দেখেই জানি এ যখন মুভ করে যাচ্ছে এই পি আর আর প্রাইমের মধ্যে অনেক ডিস্টেন্স। তার মানে এখানে যদি আমি এক্স সমান সিটি বলি, এখানে আমি এক্স প্রাইম সমান সিটি বলতে পারবো না। কারণ এক্স সমান সিটি হলে আর এক্স প্রাইম সমান যদি সিটি হয়, তাহলে তো দুটো পয়েন্ট, এই আর প্রাইম পয়েন্ট আর পি পয়েন্ট, এই দুটোকে একই হতে হবে। কিন্তু তা তো নয়, তার কারণ একটা ফ্রেম তো মুভ করে যাচ্ছে বিভিন্ন সময়। সুতরাং একমাত্র ক্রাইটেরিয়া যদি সি কে সমান রাখতে হয়, তার মানে নিশ্চয়ই টি আর টি প্রাইম সেখানে কোথাও একটা সমস্যা আছে। So দেখো, if t equals to t prime, the light has reached p and r prime simultaneously. তখন আমি লিখতাম x সমান ct, x প্রাইম সমান ct। দুটোই যদি ct হয় তাহলে x আর x প্রাইম পয়েন্ট দুটো সমান, মানে p আর r প্রাইম পয়েন্টটা সমান। কিন্তু তা তো নয়, কিন্তু মুভ করে গেছে বিভিন্ন। এটা একটা এভাবেও বলা যেতে পারে, আমি ট্রেনের এক্সাম্পল দিলাম, সেভাবেও বলা যেতে পারে। সুতরাং আইডিয়াটা তাহলে এখান থেকেও একই দেখা গেল যে তার মানে টি আর টি প্রাইম এই দুটো দিকে সমান হচ্ছে না। তার মানে আরো কি বলতে পারি, এই টি যখন আমরা বলেছিলাম, এটা নিয়ে আমরা আবারও পরে আসবো, তখন আমরা বলেছিলাম আমাদের একটা ফ্রেম আছে এবং কোঅর্ডিনেট সিস্টেমের মানে হলো গ্রিড এক্স ওয়াই জেড পয়েন্টে। স্যার লাস্টের পোর্শনটা আরেকবার বলবেন? কোনটা বলো? স্যার এই যে ওই পৌঁছাচ্ছে না ওই জায়গাটা শুনতে পেলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আইডিয়াটা হচ্ছে যে ধরো, আচ্ছা আমি এখানে ধরো লিখে দেখাচ্ছি। তো ধরো তোমার কাছে এরকম দুটো ফ্রেম ছিল, দুটো ফ্রেমই প্রথমে কোইনসাইড করেছে, মানে এস ফ্রেম আর এস প্রাইম ফ্রেম তুমি কোইনসাইড করিয়ে রেখেছো এখানে, এবং কোইনসাইড করিয়ে রেখেছো। এবার এস প্রাইম ফ্রেমটা তো ভি ভেলোসিটিতে মুভ করছে, তাহলে একটু পরে সে এরকম একটা জায়গায় চলে যাবে। এবার তখন যখন কোইনসাইড করেছে, তখন আমি এখানে একটা লাইটের সোর্স থেকে লাইট ছড়িয়েছি, তাহলে কিরকম দেখতে হবে, ওয়েভ ফ্রন্টটা চারপাশে ছড়িয়ে পড়েছে। আচ্ছা, এখানেও সে ওয়েভ ফ্রন্টটা আছে, কারণ অরিজিন ছিল, লাইট সোর্সটা তো ওখানেই আছে। এবার যদি এই পয়েন্টটা দেখি, তাহলে এই পয়েন্টটা রিচ করতে ওর কত সময় লাগবে, এক্স সমান সিটি। আবার এই দিকের পয়েন্টটা, এই পয়েন্টটা যেটা এস প্রাইমে আছে, তার রেসপেক্টে কোঅর্ডিনেটটা যদি এক্স প্রাইম হয়, আমি সেকেন্ড পস্টুলেট বলে দিয়েছে যে দুটো ফ্রেমের ভেলোসিটি সমান করতে হবে, তাহলে এটাও যদি এইটাই হয়, তাহলে তো এই দুটো পয়েন্ট আমার কাছে একই পয়েন্ট হতে হতো, মানে যেটাকে আমি ছবিতে ওই পি আর আর প্রাইম বলে দেখাচ্ছি। সেটা কি করে হ্যাঁ হবে, স্যার। কমপ্লিটলি অ্যাবসার্ড, তো সরে গেছে। তার মানে নিশ্চয়ই সিটা সমান আমাকে তো বটেই, সেটা দিয়ে আমার কিছু করার নেই। তাহলে একমাত্র কন্ডিশন হচ্ছে নিশ্চয়ই টি আর এই দুটো টি, এটা ঠিক নয়। হওয়া উচিত সামথিং লাইক দিস and something like this, and hence this is not equals to this. সুতরাং হ্যাঁ এর স্যার, বুঝতে মানেটা কি? পেরেছি। তাহলে এর মানেটা কি? রিমেম্বার আমরা যখন সেই কোঅর্ডিনেট সিস্টেম বলছি, আমরা বলছিলাম এরকম গ্রিড থাকবে, কোঅর্ডিনেট সিস্টেমের মানেটাই ছিল তাই, আর প্রত্যেকটা পয়েন্টে একটা করে ক্লক থাকবে এবং সেই ক্লকগুলো সিনক্রোনাইজড। তাহলে একটা ফ্রেমের সিনক্রোনাইজেশন মানে একটা টি, আর আরেকটা ফ্রেম যে মুভ করছে ভি ভেলোসিটিতে, তার ফ্রেমেও গ্রিড আছে, তার ফ্রেমেও ক্লক আছে, সেই ক্লকগুলোও সিনক্রোনাইজড। সেই টিটাকে যদি আমি টি প্রাইম বলতাম, যেটা আমরা গ্যালিলিয়ানেও বলেছি, এই সিনক্রোনাইজেশন দুটো ফ্রেমের সমান নয়। আমার ফ্রেমে ঘড়িগুলো সিনক্রোনাইজ, তুমি আমার রেসপেক্টে মুভ করছো, তোমার ফ্রেমেও ঘড়িগুলো সিনক্রোনাইজ, কিন্তু আমার কাছে সিনক্রোনাইজেশনটার মানে টি, আর তোমার কাছে সিনক্রোনাইজেশনটা হচ্ছে টি প্রাইম, এই দুটো সমান নয়। এই যদি তার মানে স্টিল ফ্রেমের রেসপেক্টে সমান না সেটা? হ্যাঁ, আবার বলো, আমি বুঝতে পারলাম না। না স্যার, ওই যে স্টিল ফ্রেমের রেসপেক্ট, ওই যে মুভিং ফ্রেমেরটা সমান হচ্ছে না। সমান হচ্ছে না, সমান হচ্ছে না। তোমার তুমি যদি মুভ করো, তোমার ফোনেও, যেমন আমি ছবি এঁকেছি, তোমার ফোনেও কোঅর্ডিনেট আছে, তোমার ফোনেও ঘড়ি আছে, প্রত্যেকটা পয়েন্টে ক্লক আছে, তুমি সেগুলোকে সিনক্রোনাইজ করে রেখেছো, ঠিক আছে। আমি এসতে আছি ওই এস ফ্রেমে, আমার ফ্রেমেও প্রত্যেকটা পয়েন্টে ঘড়ি আছে, সেগুলো সিনক্রোনাইজ করা আছে, সেটা আমার রেসপেক্টে টি। কিন্তু এই যে টি প্রাইম আর টি, যেটাকে আমরা সিনক্রোনাইজ করার পরে তৈরি করেছিলাম, এই সিনক্রোনাইজেশনটা এফেক্ট করে যাচ্ছে। Therefore, that means clocks that are properly synchronized
in one frame will not be synchronized when observed from another. তাহলে আমি যদি তোমার ফ্রেমের ঘড়ি দেখতে চাই, আমার মনে হবে যে ওই ঘড়িগুলো সিনক্রোনাইজ নয়, কারণ টি প্রাইম আর টি তো সমান নয়। তুমি তোমার ফ্রেমে বসে আছো, অসুবিধা নেই। এই যে আমি ট্রেনের এক্সাম্পলটা দিলাম, যে কে ঠিক দুজনেই ঠিক, কারণ প্রত্যেকেই তো তার ফ্রেম থেকে কথাটা বলছে। একজন যদি নিজের ফ্রেমে বসে থেকে অন্য ফ্রেমের রেসপেক্টে কথা বলতে যায়, তখন সে বলবে যে আমার ফ্রেমে তো ঘড়িটা ঠিকই আছে, তোমার ফ্রেমে ঘড়িটা আমার রেসপেক্টে সিনক্রোনাইজ নেই। বা তুমি বলবে, যেহেতু এই যে আমি বারবার কথা বলেছিলাম গতকাল, যে ইটস দ্য রিলেটিভ মোশন বিটুইন দ্য টু অবজারভার। সুতরাং এস বলবে এস প্রাইমে আমার ঘড়িটা ঠিক আছে, কিন্তু এস প্রাইমের ঘড়িগুলো আমার সাথে প্রপারলি সিনক্রোনাইজ নেই। আর এস প্রাইমের লোকটা বলবে আমার ঘড়িগুলো সিনক্রোনাইজড আছে, আমার রেসপেক্টে এস এর ঘড়িগুলো সিনক্রোনাইজ নেই। And this is the most essential point of the whole STR. আমি যদি এইটাই বুঝে নিতে পারি, বাকি সবকিছু এইটা থেকেই হবে। এই জায়গাটাতেই আইনস্টাইন বললেন যে এই অ্যাবসলিউট নোশন অফ সাইমালটেনিটি এইরকম বলে কিছু হয় না। একটা ঘটনা একটা ফ্রেমে সাইমালটেনিয়াস হতেই পারে, অন্য ফ্রেমের রেসপেক্টে সেটা সাইমালটেনিয়াস নয়। তার কারণ কি, অন্য ফ্রেম যখন এটা দেখছে তার রেসপেক্টে এই ঘড়িগুলো সিনক্রোনাইজ দিল। ওকে, তাহলে এরপর তাহলে এইটা হলো মেন কথা, যে আমি এখানে যাচ্ছি। সো দ্যাট মিনস যে আই মাস্ট হ্যাভ টি নট ইকুয়ালস টু টি প্রাইম। এবার আমরা আসছি যে কিভাবে আমি একটা ট্রান্সফরমেশন বানাতে চাই। আমরা একটা ট্রান্সফরমেশন টু ফাইন্ড আ ট্রান্সফরমেশন for which Maxwell's wave equation remain invariant. আমরা ঠিক এইভাবে জিনিসটা করবো না, কিন্তু সেটা তোমাদের একটা হোমওয়ার্কের মধ্যে থাকবে। এইটা হচ্ছে আইডিয়া। তাহলে শুরুতে আমরা কি করতে পারি, যে ধরা যাক তোমার কাছে একটা ফ্রেম আছে, এস ফ্রেম, এবং এস ফ্রেমের একদিকটা আমি এক্স বলছি আর একদিকটা টি বলছি, কারণ আমি তো এক্স ওয়াই জেড টি আঁকতে পারবো না। তো যদি এইখান থেকে একটা লাইট সিগন্যাল বার হয়, তাহলে সেটার ইকুয়েশন কি হবে, এক্স সমান সিটি or ct সমান x, যা খুশি বলো, or you can say ct minus x equals to 0। আচ্ছা, এইভাবেও সেটা বেরোতে পারে 45 ডিগ্রি লাইনে, আমরা অনলাইন দেখেছিলাম, অথবা সে এইভাবেও বেরোতে পারে, এইভাবেও বেরোতে পারে, তো এইভাবেও বেরোতে পারে। আঁকাটা খুব ভালো হলো না। সো ইট উইল বি x is equal to ct and it will be x is equal to minus c, কারণ এটা এই দিকে যাচ্ছে। তাহলে ct minus x is equal to 0, আর যদি আমি এই দিকটা দেখতাম, so this part will give you ct minus x equals to 0 because x is equal to ct, and this will give you ct plus x equals to 0 because x is equal to minus ct। তো আমি যদি এই দুটোকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি কি পাবো, ct plus x multiplied by ct minus x equals to 0, which is c square t square minus x square equals to 0। আমি যদি 3 ডাইমেনশনে লিখতাম, তাহলে এটা লেখা উচিত ছিল সি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস, তখন তো আর এক্সটা নয়, তখন এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 0। এটাকে আরো একটু ভাঙতে পারি। এর ঠিক মানেটা কি, এর মানেটা হলো যে তোমার কাছে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটার স্পেস কোঅর্ডিনেট হচ্ছে x1 y1 z1, এবং তুমি এখান থেকে একটা লাইট ফ্ল্যাশ ছেড়েছো at time t1। তাহলে এই কোঅর্ডিনেটের স্পেস পয়েন্ট হচ্ছে x1 y1 z1, t1 সময় তুমি একটা লাইটের ফ্ল্যাশ ছেড়েছো, সেটা অন্য কোনো একটা জায়গাতে পৌঁছাচ্ছে at time t equals to t2, এবং এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x2 y2 z2। এখন যদি আমি স্পেসের রেসপেক্টে দেখি, তাহলে এই ডিসটেন্সটা কত, এই ডিসটেন্সটা আমার কাছে হচ্ছে স্কোয়ার রুট অফ x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 স্কোয়ার, এইটা। আচ্ছা, আবার লাইটের রেসপেক্টে লাইট
এই যে t1 সময় ছেড়েছি আর t2 সময় পৌঁছেছে, কতটা ডিস্টেন্স গেছে? c ইন্টু t2 মাইনাস t1। তাহলে এই দুটো নিশ্চয়ই সমান, আপনার একই তো পয়েন্ট। সুতরাং আমি এইটাকে ঘুরিয়ে বলতে পারি, তাহলে নিশ্চয়ই c স্কোয়ার t2 মাইনাস t1 স্কোয়ার মাইনাস দ্য হোল থিং x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 স্কোয়ার ইকুয়ালস টু 0। হচ্ছে ফর লাইট, লাইট সিগন্যাল দিয়ে আমি কানেক্ট করেছি। এটাকেই আমরা ছোট এতে এইভাবে লিখছিলাম, মানে সি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস এক্স। আচ্ছা, এবার এই যে জিনিসটা লিখেছি, যদি জিরোটা বাদ দাও যেটা লেখা আছে, সেটা হচ্ছে তাহলে দুটো পয়েন্টের মধ্যে, দেখো এখানে এক্স আর টি একইভাবে ট্রিটেড হচ্ছে, মানে একই সঙ্গে আছে আর কি, আলাদা করে নেই। এইটাকে আমরা বলি একটা স্পেস টাইম ইন্টারভ্যাল। এবং তোমার যদি মনে থাকে, আমি যদি একটা ভেক্টর লিখতাম, ভেক্টরের লেন্থ বলতাম, তাহলে আমি জেনারেলি যদি একটা ভেক্টরের কোঅর্ডিনেট হতো x1 y1 z1 আর একটা x2 y2 z2, তাহলে তাদের লেন্থ হতো স্কোয়ার রুট অফ দিস। এক্ষেত্রে অ্যাজ ঘটনাটা যেরকম ঘটেছে, এই পুরো জিনিসটাকে টি স্কোয়ার t2 মাইনাস t1 স্কোয়ার মাইনাস দিস হোল থিং আমি আর লিখলাম না, এইটাকে জেনারেলি আমরা বলি সাম ডেল্টা এস আর স্কোয়ার। অথবা তুমি যদি বলো যে স্যার দুটো পয়েন্ট খুব কাছাকাছি আছে, তাহলে তুমি x1 y1 z1 কে যদি ডিনোট করো x y z দিয়ে, আর x2 y2 আর z2 এটাকে যদি ডিনোট করো ইনফিনিটেসিমাল ডিস্টেন্স x প্লাস dy y প্লাস dy and z প্লাস dz দিয়ে, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারবো? এবং একইভাবে t1 টাকে আমি t বললাম, আর t2 টাকে আমি সাম t প্লাস dt বললাম। তাহলে এই জিনিসটা কেমন দেখতে হয়ে যাবে? c স্কোয়ার dt স্কোয়ার মাইনাস dx স্কোয়ার মাইনাস dy স্কোয়ার মাইনাস dz স্কোয়ার। This thing is called the space-time interval. This is called a ds square. এবং লাইটের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে এর ভ্যালুটা 0, for light this equals to 0। ঠিক আছে, এবার এখান থেকে আমরা একটা ds স্কোয়ারের আইডিয়া পেলাম। আমি যদি অন্য একটা ফ্রেমে যাই, এইটাকে আমরা শর্টে লিখেছি সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। আমি যদি অন্য একটা ফ্রেমে যাই, আমার রেসপেক্টে ইন জেনারেল এক্স পাল্টাবে, ওয়াই পাল্টাবে, জেড পাল্টাবে, টি পাল্টাবে। ফর অ্যানাদার, তো সাপোজ এই ঘটনাটা ঘটেছে কোন একটা এস ফ্রেমে, এই যে লাইটের এই ঘটনাটা, এটা একটা ঘটেছে ধরা যাক একটা এস ফ্রেমে। এবার আমি আসছি একটা এস প্রাইম ফ্রেম। সেখানেও ওই একই জিনিসকে আমি লিখতে পারবো সামথিং লাইক ডিএক্স প্রাইম স্কোয়ার কি সি স্কোয়ার ডিটি প্রাইম স্কোয়ার মাইনাস ডিএক্স প্রাইম স্কোয়ার মাইনাস ডিওয়াই প্রাইম স্কোয়ার মাইনাস ডিজেড প্রাইম স্কোয়ার। আমি কিন্তু আরে ধরেই নিলাম টি আর টি প্রাইম সমান নয়, যেটা আমরা অলরেডি দেখে নিয়েছি। যদি তুমি লাইটের কথা ভাবো, এবং আপাতত যদি ফর সিম্পলিসিটি ওয়াই আর জেড কে সরিয়ে দাও, ফর সিম্পলিসিটি আমি লিখে রাখলাম, ফর সিম্পলিসিটি আমি যদি শুধু এক্স আর টি নিয়ে কাজ করি, তাহলে আমি যদি ওয়াই আর জেড কে সরিয়ে দিই, তাহলে এই জিনিসটা দেখতে খানিকটা এইরকম। আমি যদি আপাতত ধরে রেখে দিই এইটা,
নিশ্চয়ই। তাহলে এস, এবার ধরা যাক তোমার কাছে একটা এস প্রাইম ফ্রেম, ঠিক যেভাবে লাইট সিগন্যালকে আমি বলেছিলাম এখানেও একইভাবে সেই দিকে যাবে অথবা এইদিকে যাবে। তাহলে এর ইকুয়েশনটা কি হবে? এক্স প্রাইম সমান সি টি প্রাইম, আর এই দিকটা কি হবে? এক্স প্রাইম সমান মাইনাস সি টি প্রাইম। তাহলে ঠিক আগের বার যেমন ভাবে লিখেছিলাম, রিমেম্বার এস ফ্রেম ছিল আমার, তাহলে এই ছবিটা হচ্ছে এস প্রাইম ফ্রেমের ছবি, এস প্রাইম ফ্রেমের ছবি। তাহলে এটা থেকে আমি কি বলতে পারি? সি টি প্রাইম মাইনাস এক্স প্রাইমটা জিরো, এবং সি টি প্রাইম প্লাস এক্স প্রাইমটাও জিরো, যেহেতু এদিকেও যাচ্ছে লাইট এবং এদিকেও যাচ্ছে। দুটো মাল্টিপ্লাই করে দাও, ইউ হ্যাভ সি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার মাইনাস এক্স প্রাইম স্কোয়ার জিরো। তাহলে এবং যদি মনে থাকে এস ফ্রেমে আমরা কি দেখে এসেছিলাম একটু আগে, আমি আবারও লিখে দিচ্ছি যে আমার কাছে এখানেও ছিল লাইট যাচ্ছিল এইদিকে অথবা এইদিকে, সেখানেও আমরা পেয়েছিলাম সি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু জিরো, যেটাই একটু আগে লিখে এসেছি। এইটা সি স্কোয়ার টি স্কোয়ার এক্স স্কোয়ার ছিল এস ফ্রেম। এইটাই তোমার ইন্টারভ্যাল। লাইটে তার কারণ সিটা দেখো সমান এক্স পাল্টে যাওয়া উচিত, টিও ইন জেনারেল পাল্টে যাওয়া উচিত। এখন বক্তব্যটা হচ্ছে যে এই দুটো ফ্রেমের মধ্যে যে এই যে লিখলাম বাই ডিএস স্কোয়ার এবং ডিএস প্রাইম স্কোয়ার লিখেছি, এই দুটোর মধ্যে কি কোনো কানেকশন আছে? আমি কি কোনোভাবে বুঝতে পারি যে এদের ভিতরে কোনো কানেকশন আছে কিনা? যেমন লাইটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, ফর লাইট ডিএস স্কোয়ারও আমার কাছে জিরো, ডিএস প্রাইম স্কোয়ারও ইকুয়ালস টু জিরো। Does that mean this? ইন জেনারেল নাও হতে পারে। আমি যদি এর সামনে কোনো কনস্ট্যান্ট দিয়ে গুণ করি তাহলে ইকুয়ালস টু জিরো হলে তো সে জিরো হবেই। এটা সত্যি সমান কিনা এটা ইন জেনারেল করে দেখানো যায়। আমি সেটা নয় পরে আসছি বা সেটা একটু করি, আমি একটা সোজা এক্সাম্পলে যাই যে এইটাকে আমি কিভাবে বুঝতে পারতে পারি। ধরা যাক তুমি এইরকম একটা জিনিসের কথা ভাবো, এই ছবিটা আমার স্লাইডেও আছে, আমি সেটা একবার সেরকম হলে ওই জায়গাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন জায়গায় সেটা আছে। এইরকম একটা ছবি এখানেও আছে লেকচার নাম্বার 7-এ, এবং তুমি যদি লেকচার নাম্বার 6-এ যাও, লেকচার নাম্বার 6-এ যাও, সেখানেও আমার কাছে এই ছবিটা আছে। আমরা এই ছবিটা নিয়ে অনেক বক্তব্যে আসবো আর কি, ছবি দুটোর মধ্যে অনেক কিছু জিনিস বসা আছে, একই ছবি আমি দু জায়গায় দিয়েছি। এখান থেকেও দেখতে পারি, আমি চাইলে এখান থেকেও দেখতে পারি। ফর দ্য টাইম বিং আমি ধরে নিচ্ছি ওয়াই আর জেড এর কোনো চেঞ্জ হচ্ছে না, সেটা নিয়ে পরে আসা যাবে। তো এরকম একটা জিনিস হচ্ছে যে ধরা যাক একটা গ্রাউন্ড আছে, এখানে তোমার কাছে একটা ঘড়ি আছে, আর এইখানে তোমার কাছে একটা মিরর আছে, আর এখানে একটা লাইটের সোর্স আছে, লাইটের সোর্স আছে। তো আমি এখান থেকে লাইট সোর্সটা অন করেছি, তাহলে কি হবে? লাইটটা সোজা যাবে, ধাক্কা খাবে, ফিরে আসবে। ধরা যাক এই ডিস্টেন্সটা হলো তোমার কাছে এন, তাহলে এই গেল, ধাক্কা খেলো, ফিরে এলো, কত সময় লাগবে আবার ফিরে আসতে? 12/c 12/c। এটা সিম্পল। এইটাকে ধরা যাক আমি বললাম এইটা আমার কাছে একটা প্রাইম ফ্রেম, মানে এস প্রাইম ধরে নাও, এসও ধরতে পারো, কিছু এসে যায়। তাহলে এই ক্ষেত্রে আমার কাছে একটা ডেল্টা টি প্রাইম, বা আমি এটাকে সাম ডেল্টা টাউ বলে দিচ্ছি। তুমি চাইলে এটাকে ডেল্টা টিও বলতে পারো, ঠিক আছে, তুমি এটাকে এস ফ্রেমই বলো, যদি তোমার পরে আমরা নোটেশন চেঞ্জ করবো, এই জিনিসটা বুঝে নিই। তাহলে ডেল্টা টি এইটা হলো আমার কাছে 12/c। আচ্ছা, এখানে এই যে ঘটনাটা ঘটেছে তার জন্য ঘড়ির পজিশন কি কিছু চেঞ্জ হয়েছে? হয়নি।
একটাই ঘড়ি, সে এখানেই বসে আছে। ধরো তুমি বসে আছো, তোমার সামনে তোমার হাতে একটা টর্চ আছে, তুমি ছাদে একটা আয়না রেখে টর্চটাকে অন করলে, লাইটটা গেল, আয়না হিট করলো, আবার তোমার কাছে ফিরে এলো। তুমি তো আর সরোনি, তুমি তো রেস্টেই বসে আছো। তার মানে ডেল্টা এক্স যেটা, সেটা জিরো, কারণ তোমার তো এক্স এর কোনো মুভমেন্টই হয়নি। একইভাবে কিন্তু ডেল্টা ওয়াই, ডেল্টা জেড এগুলোও জিরো, সেটা আমি আপাতত লিখছি না। তো ডেল্টা টি হলো 12/c, ডেল্টা এক্স হলো জিরো। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এই হিসেবটা করতাম, এই যে হিসেবটা ডি স্কোয়ার, সেটা কেমন দেখতে হতো? সেটা ছিল আমার কাছে ডি স্কোয়ারটা টি স্কোয়ার ডেল্টা টি স্কোয়ার মাইনাস ডেল্টা এক্স স্কোয়ার। বসিয়ে দাও, ডেল্টা টি মানে স্কোয়ার জিরো হয়ে গেল, এটা উঠবে 4l স্কোয়ার। হলো একটা রইল। এবারে ধরা যাক যে অন্য একটা ফ্রেম, সাম এস প্রাইম ফ্রেম, সে এইটার রেসপেক্টে, এই ঘটনাটার, এই ফ্রেমটার রেসপেক্টে বাঁ দিকে ভি ভেলোসিটিতে যাচ্ছে। তাহলে তার সেইখানে যে লোকটা আছে, তার সে কি দেখবে? তার রেসপেক্টে এই পুরো জিনিসটা এই দিকে মুভ করছে। তাহলে সেই ফ্রেমের ঘটনাটা কেমন? অবভিয়াসলি খেয়াল করে দেখো, সেই ফ্রেমে যখন এই লোকটা দেখছে, সে দেখছে লাইটটা এখানে গেছে, কিন্তু তার মধ্যে তো ভি ভেলোসিটিতে এগিয়েও গেছে। সুতরাং তার ক্ষেত্রে তাহলে ঘটনাটা খানিকটা এইরকম, যে যখন এখানে ছিলাম তখন ক্লকটা ছিল, লাইটটা যতক্ষণে ওপরে যাচ্ছে ততক্ষণে মিররটা পড়ে গেছে এখানে, এখানে গেল, ধাক্কা খেলো, আবার যখন ফিরে আসছে, আবার আমি একটা ঘড়ি দিয়ে সেটাকে, মানে যেটা এই লোক এখানকার লোকটার রেসপেক্টে একটা দিয়েই এরকম ভাবে, এর রেসপেক্টে যেহেতু এটা মুভ করে যাচ্ছে, সুতরাং এই যতক্ষণের সিগন্যালটা এই লোকটার রেসপেক্টে এখান থেকে এখানে যাবে, তার মধ্যে তো ভি ভেলোসিটিতে সরে গেছে। অর্থাৎ এই যে ডিস্টেন্সটা এইখান থেকে এই অবধি, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে ফ্রেমের ভেলোসিটি যদি ভি হয়, তাহলে সাম ভি ইনটু সাম ডেল্টা টি প্রাইম, কারণ এখানে এই লোকটার রেসপেক্ট আমি বলেছিলাম টি আর টি প্রাইম সমান নয়। তাহলে এটা যদি এক্স্যাক্টলি মিড পয়েন্ট হয়, তাহলে এই ডিস্টেন্সটা আমার কাছে কত? ভি ডেল্টা টি প্রাইম ডিভাইডেড বাই 2, আবার ফিরে আসতেও লেগেছে কত? ভি ডেল্টা টি প্রাইম বাই 2। এই লেন্থটা ডেল্টা এল, এই যে এল আগের মতনই আছে, অসুবিধা নেই। আর এই লাইট সিগন্যালটা যেতে কত সময় লাগছে? এই ফ্রেমে যদি সেটা ডেল্টা টি প্রাইম হয়, তাহলে সেটা হওয়া উচিত সাম সি ডেল্টা টি প্রাইম। সি ডেল্টা টি প্রাইম। তাহলে এবার যদি আমি সিম্পলি পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করি, রিমেম্বার, তাহলে এইটা স্কোয়ার হওয়া উচিত এল স্কোয়ার প্লাস দিস, আবার ফিরে আসছে, তবে একই জিনিস তো, আবার এটাও এল স্কোয়ার প্লাস দিস। সো বেসিক্যালি এল স্কোয়ার প্লাস বি ডেল্টা টি প্রাইম বাই 2 তার স্কোয়ার, that should be equals to, sorry, 2 into this, তার কারণ গেছে আবার ফিরেছে, 2 into this, that is equals to some c delta t prime তার স্কোয়ার। পাইথাগোরাস এই জিনিসটা হচ্ছে c delta t প্রাইম, এটা l স্কোয়ার প্লাস দিস ইজ দিস। এটা এই ট্রায়াঙ্গেলের জন্য করলাম, আবার এই ট্রায়াঙ্গেলের জন্য করলাম। তাহলে এবার হিসেব করে নি কি হচ্ছে পুরো জিনিসটা। তাহলে এটা কি হবে? ডেল্টা টি প্রাইম, এটা হয়ে যাওয়া উচিত, ওটা 4 হওয়া উচিত নাকি? কেন বলো তো 4? সি ডেল্টা টি প্রাইম ইজ ইকুয়ালস টু, এই পাতটার জন্য স্কোয়ার রুট অফ দিস ভি ডেল্টা টি প্রাইম বাই 2 স্কোয়ার, আবার ফিরে আসছে এটার জন্য সি ডেল্টা টি প্রাইম, সো দিস ইজ 2, তাহলে স্কোয়ার করলে এখানে হবে 4। তাহলে ইট শুড বি 4l স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ডেল্টা টি প্রাইম তার স্কোয়ার।
তাহলে ডেল্টা টি প্রাইম স্কোয়ার ব্র্যাকেটে কমন নিই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্যাট শুড বি ইকুয়ালস টু 4l স্কোয়ার। তো ডেল্টা টি প্রাইম স্কোয়ার সি স্কোয়ার যদি কমন নিই তাহলে এটা কি হওয়া উচিত 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 4l স্কোয়ার। তো ডেল্টা টি প্রাইমটা তাহলে কি হচ্ছে 2l বাই সি ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন 2l বাই সিটা কি ছিল? এস ফ্রেমে ডেল্টা টিটা ছিল 2l বাই সি। তাহলে আমি এটাও লিখে দিতে পারি যে দিস ইজ ইকুয়ালস টু ডেল্টা টি ডিভাইডেড বাই সাম 1 মাইনাস বিটা স্কোয়ার। এখানে বিটাটা হলো আমার কাছে ভি বাই সি। এইটা নিয়ে আমরা আবারও আসবো। দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড দ্য টাইম ডাইলেশন, কিন্তু এর মধ্যে অনেক ফিজিক্স ইনভলভ আছে। এই যে আমি ঘড়ির কথাগুলো এখানে একে একে বলছিলাম, আর লট অফ ফিজিক্স ইজ ইনভলভ হিয়ার, যেটা আমরা আসবো। কিন্তু আপাতত যে প্রশ্নটা আমরা করেছি সেটা হচ্ছে যে এই যে ডিএস স্কোয়ারটা আমি এখানে হিসেব করেছিলাম, তাহলে এবার এস প্রাইম ফ্রেমে যদি সেটা হিসেব করি, অর্থাৎ সি স্কোয়ার ডেল্টা টি প্রাইম স্কোয়ার মাইনাস ডেল্টা এক্স প্রাইম স্কোয়ার, এইটা হিসেব করলে আমি কত পাবো তা বলা যাবে? এটা হিসেব করতে পারবো? ডেল্টা টি প্রাইম তো জানো, ডেল্টা এক্স প্রাইম কত? ডেল্টা এক্স প্রাইম হচ্ছে যতটা মুভ করেছি ভি ডেল্টা টি প্রাইম। তাহলে এটা বেসিক্যালি হয়ে যাবে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইন্টু ডেল্টা টি প্রাইম স্কোয়ার। স্কোয়ার করে দাও, ক্যান্সেল আউট করে যাবে। দেখো সি স্কোয়ার, এটা স্কোয়ার করে দিলে কি হবে 4l স্কোয়ার, নিচেরটা ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হয়ে যাবে, সেটা এটার সময় ক্যান্সেল আউট করে যাবে। সো ইউ উইল এন্ড আপ উইথ 4l। তাহলে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে এই ক্ষেত্রে ডেল্টা এক্স যা এস প্রাইম ফ্রেমে ডেল্টা এক্স তাই নয়। সো ডেল্টা এক্স নট ইকুয়ালস টু ডেল্টা এক্স প্রাইম। এই ক্ষেত্রে ডেল্টা টি যা, এই ক্ষেত্রে ডেল্টা টি সেটাও সমান নয়। কিন্তু এই পার্টিকুলার কোয়ান্টিটিটা সি স্কোয়ার ডেল্টা টি স্কোয়ার মাইনাস ডেল্টা এক্স স্কোয়ার, সেইটা আমার কাছে এক্স্যাক্টলি এক। So this is same as writing c square delta t square minus delta x. Now এটা ক্লিয়ার যে ds square বা ds prime square is same as your ds square. এটা ভ্যালুটা জিরো নয়, এর ভ্যালুটা কখনোই জিরো যদি এটা লাইটের জন্য হয়, যেটা আমি প্রথমে দেখাচ্ছি। কিন্তু যাই হোক না, মানে একটা ফ্রেম ইনার্শিয়াল ফ্রেমে কোনো ঘটনা যদি এক্স ওয়াই জেড পয়েন্টে ঘটে এবং কি সময়ে ঘটে, বা একটা ফ্রেমে দুটো ঘটনা এক্স ওয়াই জেড আর ওই এক্স প্লাস ডিএক্স ওয়াই প্লাস ডিওয়াই জেড প্লাস ডিজেড এর হবে, তাদের জন্যই সি স্কোয়ার ডিটি স্কোয়ার মাইনাস ডিএক্স স্কোয়ারের যা ভ্যালু হবে, অন্য ফ্রেমে গেলে একই ঘটনা এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইমে ঘটুক, টি প্রাইম সময়ে ঘটুক, সেগুলো সবগুলো আলাদা হলেও সি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বা ইন জেনারেল থ্রি ডাইমেনশনে গেলে সি স্কোয়ার ডেল্টা টি স্কোয়ার, যেটা এখানে লিখেছি এইটা, দিস is something which is invariant. So ds square must be equals to ds prime square, even if x prime x এর সমান নয়, t prime t এর সমান নয়। আমি ধরে নিয়েছি y আর z একই থাকছে, আপাতত y prime আর y সমান z আর z prime সমান। তুমি এই ছবিটা থেকেও সেটা বুঝতে পারো। যদি আমি এইখানে আজকে y লিখতাম, y ও কিছু চেঞ্জ হয়নি, z ও কিছু চেঞ্জ হয়নি, একই জায়গায় তো আছে। আর এখানেও যখন আছে আমি তো মুভ করছি এই বরাবর, তাহলে এক্স এর চেঞ্জ হয়েছে, অর্থাৎ ওয়াই এখনো চেঞ্জ হয়নি, জেড এখনো চেঞ্জ হয়নি।
So this thing is the most important thing. So this space-time interval between two space-time points is the invariant quantity. দেখো কোথাও বুঝতে অসুবিধা আছে। এই ক্যালকুলেশনটা তোমরা এইখানেও পেয়ে যাবে। এই যে আমি এখানে করেছি ডেল্টা এক্সটা 0 একদম পরিষ্কার একদম করেই পুরোটাই বলে দেওয়া আছে যে এই দুটো জিনিস আমার কাছে এক্স্যাক্টলি সমান। So therefore we have found something which is same for all observers. Delta square is this. This quantity is called a space-time interval. শুধু আর আলাদা করে স্পেস বলবো আর আলাদা করে টাইম বলবো সেটা হবে না। এখন টি টি প্রাইম এগুলো আলাদা হয়ে গেছে এবং দুটোকে মিলিয়ে জিনিসটা একই হচ্ছে। আর যদি আমি শুধু ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই স্কোয়ার প্লাস ডেল্টা জেড স্কোয়ার করতাম আর এই সি স্কোয়ার এই পার্টটা না থাকতো তাহলে লেখাটা সমান নয়। এখন এখানে ডেল্টা এক্সটা তো 0, ডেল্টা ওয়াই 0। তো রিমেম্বার এখানে সেটা সেই পয়েন্টটাও নোট করা থাকুক যে আমি যদি ইফ আই ক্যালকুলেট delta x square plus delta y square plus delta z square, তাহলে এই জিনিসটা হচ্ছে 0 in s, আর delta x prime square plus delta y prime square plus delta z prime square, obviously এটা হতো আমার কাছে b delta t prime square in s plane। তাহলে সেটা সমান নয়, they are not equal। But that c square dt square minus dx square minus dy square minus dz square, that's the quantity which remains the same from what যদি আমি একটা ইনার্শিয়াল ফ্রেম থেকে অন্য ইনার্শিয়াল ফ্রেমে যাই। এবার এটা আরো জেনারিক্যালি প্রমাণ করা যায়, আমি সেই প্রমাণটার মধ্যে যাচ্ছি না, যেটা তো আমি একটা এক্সাম্পল দিয়ে করলাম। সো ইট ক্যান বি শোন ইন জেনারেল যে ইন জেনারেল কি দেখানো যায় সেটা আমি লিখে রাখছি যে ইন জেনারেল কেউ যদি এটা বলে যে ডিএস স্কোয়ার তো আমার কাছে 0 ছিল লাইটের ক্ষেত্রে আর ডিএস প্রাইম স্কোয়ার ইকুয়ালস টু 0 ছিল লাইটের ক্ষেত্রে, তাহলে আমি যদি এরকম বলতাম ডিএস স্কোয়ার ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু ডিএস প্রাইম স্কোয়ার, ইট ক্যান বি শোন ইন জেনারেল দ্যাট দ্য ভ্যালু দিস এ এর ভ্যালুটা সবসময় 1ই হবে। It can be shown that a equals to 1 always. So hence, Sir, ds square is equal to ds prime square. এই স্টেটমেন্টটা কি only true for light নাকি কোনো যে কোনো লাইটের ক্ষেত্রে ডি স্কয়ারের ভ্যালুটা 0 এবং এটার ক্ষেত্রে কি ডি স্কয়ারের ভ্যালু 0 হয়েছে? হয়নি তো। ফর এল স্কয়ার লাইটের ক্ষেত্রে 0, লাইটের ক্ষেত্রে 0, অন্যগুলোর ক্ষেত্রে 0 নয়। কিন্তু যাই হোক ডি স্কয়ারের ভ্যালুটা এস ফ্রেমে যা হবে আর এস প্রাইম ফ্রেমে যা হবে সেই দুটো সবসময় সমান হবে। সেটাই দেখো আমরা এই এক্সাম্পলটা থেকে দেখালাম। তাহলে তো আমি এখান থেকেও বলতে পারতাম, দেখো এখানেও লিখে রেখেছি লাইটের ক্ষেত্রে এটা 0, তার কারণ এটা তো 0 হচ্ছে লাইটের ক্ষেত্রে, সি স্কয়ার টি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। কিন্তু অন্য যেসব এই যে পরের ঘটনাটা বললাম তার জন্য তো সি স্কয়ার টি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার 0 আসেনি, কিন্তু 4l স্কয়ার এসেছে। পরেরটার ক্ষেত্রেও আমরা দেখলাম সেই 4l স্কয়ারই হয়েছে। লাইটের ক্ষেত্রে ইট ইজ 0। ওই যে ফর লাইট, ওই যে লাইট লিখে দিয়েছে ফর লাইট। Okay, sir. Okay, so ds square and ds prime square they're always the same. For light both are equals to 0, but even যদি সেটা লাইট এরকম কোনো যেরকম আমরা ইভেন্ট দেখলাম সেরকমের ক্ষেত্রে ds স্কয়ারের ভ্যালু যা হবে যা আমি ক্যালকুলেট করতে পারবো, ds প্রাইম আমি অন্য ক্রমে হিসাব করতে পারবো, তাদের ভ্যালু দুটো সব সময় আমার সমান হবে। সুতরাং আমি যদি আপাতত yz টাকে ফেলে দিই, তার মানে আমাকে যেটা করতে হবে সেটা হলো ds স্কয়ার মানে c স্কয়ার t স্কয়ার মাইনাস x স্কয়ার এই টাইপের একটা জিনিস, আর ds প্রাইম, so this must be equals to this
হ্যাঁ, আমি যদি এই দুটো আপাতত সমান ধরে নিই, এইটা আমাকে স্যাটিসফাই করাতে হবে। দ্য কোশ্চেন ইজ, যেটা আমরা পরের ক্লাসে দেখবো, যে তার মানে এখানে এক্স আছে, টি আছে, এখানে এক্স প্রাইম আছে, টি প্রাইম আছে, কেমন রিলেশন এক্স টি আর এক্স প্রাইম টি প্রাইমের মধ্যে এক্সিস্ট করবে যাতে এই জিনিসটা একই থাকে। সো হাউ টু রিলেট এক্স টি with x prime and t prime such that the above condition holds. এটাই হচ্ছে আমাদের পরের দিনের ক্লাসে হবে, আছে কালকে মনে হয়, না কালকে নয়, পরশু দিন আছে মনে হয়। তো সেইটাই দেখবো, ইট উইল বি টার্নড আউট টু বি আর লোরেন্স ট্রান্সফরমেশন। ওকে, সুতরাং তোমরা যেটা এর মধ্যে আমি এখানে যেভাবে করব সেটা হয়তো ওই স্লাইডে থাকবে না, মানে স্লাইডে নেই, স্লাইডে আরেকটু বেসিক জায়গা থেকে বলা আছে। তোমরা যেটা করবে এর মধ্যে 6 নম্বর আর 7 নম্বর এই দুটো স্লাইড এর মধ্যে একটুখানি তাকিয়ে দেখে রাখবে। এখানে ওগুলো লেখাই আছে, ডি স্কোয়ারের কথাগুলো সমস্ত লেখা আছে, আর আমি সেগুলো লিখে রেখে দিয়েছি। এমন কিছু জিনিস থাকবে যেটা আমি এখনো বলিনি, লোরেঞ্জের পরে গিয়ে আমরা বলবো আর কি, বাট একবার চোখ বুলিয়ে রাখাটা বেটার। এই যে ডেরিভেশন অফ লোরেন্স ট্রান্সফরমেশন এখানে যেভাবে করা আছে, আমি হয়তো সেভাবে করছি না, এভাবেও করা যেতে পারে, কিন্তু আমি একটু অন্য রাস্তা দিয়ে ভাবলাম করবো আর কি। তো সেটা আমি দিয়ে দেবো তোমাদের এই গ্রুপে, আজকে ওটা দিয়ে দিচ্ছি আর কি। দেখো এখানে লেখাই আছে ডি স্কোয়ার 0 ফর ফোটন সিন্স দ্য ভেলোসিটি, কিন্তু এর মানে এই নয় যে সবার ক্ষেত্রে ডি স্কোয়ারটা 0 হতে হবে। কিন্তু ডি স্কোয়ার হলো যাই হোক না কেন, ডি এস প্রাইম স্কোয়ার হিসেব করলেও আমি তাই ভ্যালু পাবো। এইটা আমার কাছে সবসময়ের জন্য সত্যি। আর ইন জেনারেল যে কিভাবে এটা করা যায়, সে যদি কারোর ইন্টারেস্ট থাকে কলেজ স্কুলে আমায় জিজ্ঞেস করতে পারো, তাহলে আমি তখন আর্গুমেন্টটা দিতে পারি যে জেনারেলি আমি কিভাবে বলতে পারি যে এই ভ্যালুটা সবসময় 1। এই জিনিস কিন্তু আইনস্টাইনের আগেই পয়কারে করেছিলেন আর কি, এই জিনিসটা আমরা করতে চলেছি। ঠিক আছে, তাহলে আমি স্ক্রিনশটটা নিয়ে নিই, তাহলে তোমার হয়ে গেছে, এই হয়ে গেছে। সুতরাং ঠিক আছে, তোমার যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে লিক করতে পারো। আমি এই আজকের পেজটা একবার দিয়ে দিচ্ছি গ্রুপে।